সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আনন্দ ভাট, তোমাদের প্রথম গল্পের নাম হলো তেতু কাহিনী, লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমরা এই গল্পটাকে সমাধান দিব। প্রথমত আমরা এই গল্পটাকে মূল কথা কি, এই গল্প থেকে শিক্ষা কি যদি তোমাকে ক্লাসে লিখতে বলে তবে তুমি কি লিখবে? এই গল্পে রবীন্দ্রনাথ দেখিয়েছেন শিক্ষা যদি জীবনের স্বাভাবিকতা, স্বাধীনতা ও আনন্দকে উপেক্ষা করে কেবল বাহ্যিক আয়োজন নিয়ে কানুন, পুঁথি আর দমনীতিতে আবদ্ধ হয়, তবে তা শিক্ষার নামে নির্যাতন হয়ে ওঠে। পাখির স্বাভাবিক গান, উড়ান ও প্রাণশক্তি নষ্ট করে তাকে ভদ্র মানানোর চেষ্টায় শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে। অর্থাৎ সত্যিকারের শিক্ষা মুক্তি দেয়, জোর জবরদস্তি ও লোক দেখানো শিক্ষা ব্যবস্থা জীবন শক্তি ধ্বংস করে। এটা হলো এই গল্পের মূল কাহিনী। সারমর্ম যদি বলে এটুকু লিখবে। এবার বহু নির্বাচনী প্রশ্ন দেখি। দেখো, এই হলো ক নাম্বার প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের উত্তর হইল খ নাম্বার। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, টিক চিহ্ন সঠিক হলো ছোট গ। 3 নম্বর শূন্যস্থান, সঠিক আনসার হইল ছোট গ। 4 নম্বর প্রশ্ন, উত্তর হইল বড় গ। তারপর দেখো 5 নম্বর, উত্তর হইল ছোট গ। 6 নম্বর প্রশ্ন, উত্তর হইল ছোট গ। 7 নম্বর প্রশ্ন, উত্তর হইল খ। এই হলো 8 নম্বর প্রশ্ন, উত্তর হলো খ। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হলো ছোট গ। সর্বশেষ 10 নম্বর প্রশ্ন, উত্তর হইল বড় গ। এই 10টি এমসিকিউ মনে রাখবে, ইনশাআল্লাহ কাজে লাগবে পরীক্ষায়। এখন আমরা পৃষ্ঠা নাম্বার 5। এখানে তোমাদের বড় প্রশ্ন আছে 4টি। 1 এর ক খ, 2 এর ক খ। আজকে আমরা এই উত্তরগুলি দেখে নেব, খুবই ছোট করে দিয়েছি। এটা হলো তোমাদের 1 এর ক নাম্বার প্রশ্ন, আর এটা হলো তার উত্তর। রাজা পাখিটিকে শিক্ষা দেওয়ার দায়িত্ব নিজের বাগিনাদের উপর ন্যস্ত করেছিলেন। বাগিনারা রাজা পণ্ডিতদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় যে পাখিটির অশিক্ষার মূল কারণ তার সাধারণ খড়কুটোর বাসা। পণ্ডিতদের মতে এমন সাদাসিধে বাসায় থেকে বিদ্যা অর্জন সম্ভব নয়। তাই তারা মনে করলেন আগে একটি জাঁকজমকপূর্ণ ও শক্ত খাঁচা তৈরি করা দরকার। তাদের ধারণা ছিল ভালো খাঁচা হলেই পাখির মধ্যে বিদ্যা প্রবেশ করবে। এইভাবে পণ্ডিতেরা পাখির স্বাভাবিক জীবন ও প্রকৃত প্রয়োজন উপেক্ষা করে বাহ্যিক ব্যবস্থাকে শিক্ষার মূল শর্ত বলে মনে করেন। এটা হলো এটার 1 এর ক নাম্বার উত্তর। 1 এর খতে কি বলতেছে, তুতা কাহিনী গল্পে শিক্ষা নিয়ে বাড়াবাড়ি করার দিকটি আলোচনা করো। এই হলো, পরে নিবে। তারপরে আমরা দেখি 2 এর ক নাম্বার প্রশ্ন। এই হলো উত্তর। রাজা সবার স্বর্গবাস নিয়ে শিক্ষালয়ে এসেছিল পাখির শিক্ষা কেমন চলছে তা নিজ চোখে দেখার জন্য। এটুকু লিখবে সম্পূর্ণ। তারপরে আছে 2 এর খ নাম্বার প্রশ্ন। এই দেখো,
সুন্দর করে দেওয়া আছে, দেখে নেবে। এই 4টি প্রশ্নের উত্তর তোমাদের জন্য খুবই ছোট করে নিয়ে আসছি। পরবর্তী গল্পের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো।